বিনা পয়সায় গুলশানে ফ্ল্যাট নিয়ে এবার দুর্নীতি মামলায় ফাঁসলেন মন্ত্রিত্ব হারানো ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিক। দুদক বলছে অবৈধ সুবিধা নিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নিয়েছেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় টিউলিপ ছাড়াও রাজুকের 2 কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। রাজধানীর গুলশান 2-এর 71 নম্বর রোডের এই ভবনের একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তবে ফ্ল্যাটটি পেতে কানাকুড়িও খরচ হয়নি তার। এই ভবন ও প্লট জুড়ে রয়েছে অভিনব নানা জালিয়াতি। 1964 সালে পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীর আবেদনে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তাকে প্রায় 2 বিঘা জমি 99 বছরের জন্য হস্তান্তর না করার শর্তে বরাদ্দ দেয়। কিন্তু 1974 সালে 2 হাত ঘুরে সেই সম্পত্তি চলে যায় ইস্টার্ন হাউজিংয়ের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে। 2000 সালে টিউলিপ সিদ্দিক খালা শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে লিগ্যাল পার্সন হিসেবে আমুক্তার অনুমোদন ও 36টি ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নেন রাজুকের। এখন রাজুকের বিধিমালা লঙ্ঘনপূর্বক আইন উপদেষ্টাগণ এবং ইস্টার্ন হাউজিংয়ে সে সময় চেয়ারম্যান যিনি ছিলেন এবং অন্যান্য আইন উপদেষ্টা যারা ছিলেন তাদের সহযোগিতায় এই প্রক্রিয়া করার কাজে অসাধু উপায় এবং তিনি তার প্রভাব খাটিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন। অনুসন্ধানের সত্যতা পাওয়ায় টিউলিপ সিদ্দিক এবং সাবেক রাজুক কর্মকর্তা সর্দার মোশাররফ হোসেন ও শাহা খসরুজ্জামানকে আসামি করে মামলা করেছে দুদক। তিনি প্রভাব খাটিয়ে এটা নিয়েছেন, না হলে বিনামূল্যে কেন আপনাকে এই প্লট দেয়া হবে? এবং এটা 99 বছরের জন্য যেই সম্পত্তি লিজকৃত ছিল, যেটা হস্তান্তরযোগ্য ছিল না, সেটা যখন হস্তান্তরযোগ্য হয়ে যায় তাহলে সেখানে অপরাধের ইনগ্রেডিয়েন্টসটা এখানে আছে। এদিকে পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সাথে আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দিতে 28 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। বার্তা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আদিত্য আরাফাত। আপনাকে স্বাগত। আপনার মাধ্যমে একটু জানতে চাই যে টিউলিপের বিরুদ্ধে যে এই মামলা হলো, টিউলিপ তো একটা দেশের নাগরিক, আরেকটা দেশে, এবং সেখানকার এমপি, সাবেক মন্ত্রী ছিল। তাকে ফিরিয়ে আনার পরবর্তী প্রক্রিয়াটা কি হবে তাহলে? এখানে কিছুক্ষণ আগে আপনাকে জানিয়ে রাখি যে তথ্যগুলো আমাদের প্রতিবেদনে আসেনি, যে ডেইলি মেইলের একটি প্রতিবেদনে আমরা দেখতে পেয়েছি সবশেষ কিছুক্ষণ আগে যেটি প্রকাশিত হয়েছে। সেখানে টিউলিপ সিদ্দিক বলছেন যে অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তিনি বলেছেন যে তার বিষয়ে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে নেওয়া হয়েছে এবং এগুলোর ক্যাম্পেইন চালানো হচ্ছে। যদিও দুদকের পক্ষ থেকে তারা বলছেন যে তাদের কাছে সুনির্দিষ্ট দালিলিক তথ্য প্রমাণ রয়েছে, তারা অনুসন্ধান করেছেন এবং অনুসন্ধান করে তারা মামলা দায়ের করেছেন। এবং এখন পর্যন্ত দুদকের পক্ষ থেকে যেটি জানা গেছে সেটি হচ্ছে যে মামলা করার পর, আপনি জানেন এর আগে যে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের যেসব সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যারা বাইরে আছেন, এবং তাদের বিষয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং দুদকের একজন আইনজীবী দুদকের পক্ষ থেকে বিদেশি গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন, যেটি কিছুক্ষণ আগে আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। সেটি হচ্ছে যে আগামী 27 এপ্রিল পর্যন্ত আদালত তাকে টিউলিপ সিদ্দিককে সময় বেঁধে দিয়েছেন এবং এর মধ্যে উপস্থিত না হলে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তারা ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে। অর্থাৎ দুদক বলছে যে টিউলিপ সিদ্দিককে হয়তো আত্মসমর্পণ করতে হবে, না হলে তাকে জামিনে থাকতে হবে। এই দুটির যদি একটিও টিউলিপ সিদ্দিক না করেন তাহলে তাকে, যেহেতু টিউলিপ সিদ্দিক এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন এবং তিনি একটি দেশের সংসদ সদস্য হিসাবে, সেখানকার পার্লামেন্ট মেম্বার হিসেবে এখন আছেন, এবং সেই হিসাবে দুদক আন্তর্জাতিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়ার সহযোগিতা চাওয়া হবে। এবং সেই প্রক্রিয়ার একটি অংশ হচ্ছে যে তারা ইন্টারপোলের সহযোগিতা চাওয়া, রেড নোটিশ জারি করে এবং তার সহযোগিতা চাওয়া। একটু বিসিবির পর্যায়ে আসে। বিসিবির সিইওর বক্তব্য আপনি নিশ্চয়ই একটু আগে শুনেছেন, তার বক্তব্য দিয়েই আপনার বক্তব্য শুনতে চাই। যে সিইও বলছেন বোর্ড অফ ডিরেক্টর যে সিদ্ধান্ত নেয় তারাই সেটা ইমপ্লিমেন্ট করে, তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার কথা না। কিন্তু মানে অপরাধ যে
যে করে অপরাধ যে সহে, দুজনেই তো সমান অপরাধী, তার কি এখান থেকে দায় মানে পেরোনোর কোনো উপায় আছে? আমি এখানে আপনার সাথে যুক্ত হওয়ার আগে কিছুক্ষণ আগে দুদকের যে অনুসন্ধান টিম, সেই অনুসন্ধান টিমের সঙ্গে কথা হয়েছে। যে অনুসন্ধান সংশ্লিষ্টরা বলেছেন বিসিবিতে যে দুর্নীতিগুলো হয়েছে, যে দুর্নীতি হচ্ছে, সেটাতে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে একটি বেনিফিশিয়ারি গ্রুপ রয়েছে এবং অনেক অনেক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক দুর্নীতির তথ্য তারা বলছেন যে গণমাধ্যমে আসেনি। এবং আজকে আমরা প্রতিবেদনেও যেটি দেখেছি, তারা বলছেন এটি একটি দুর্নীতির একটি অংশ মাত্র। তারা যে দুর্নীতির যে সুড়ঙ্গ, সেখানে তারা বলছেন, একটু আগে আমার সাথে কথা হয়েছে, তারা বলছেন যে তারা সেখানে কাছাকাছি প্রবেশ করেছেন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজকে যে তথ্যগুলো এসেছে, শুধুমাত্র ক্রিকেটের যে টিকিট বিক্রিতে সবশেষ যে বিপিএল এর আসর হয়েছে, সেখানে শুধুমাত্র ক্রিকেট বিক্রিতে 9-6 নয়, এখানে আরও বেশ কয়েকটি কেনাকাটা সহ আরও বেশ কিছু জায়গায় অনিয়ম এবং দুর্নীতির তথ্য প্রমাণ তাদের কাছে এসেছে। এবং এই যেই তথ্যগুলো তারা পেয়েছেন, অভিযানে পাওয়া তথ্য এবং কি দুদকের কাছে বেশ কিছু গোয়েন্দা তথ্য এসেছে, সেই তথ্যগুলো তারা এর মধ্যে তারা একটি প্রাথমিক প্রাক প্রতিবেদন, সেই প্রতিবেদন লেখা শুরু করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোন কোন খাতে দুর্নীতি রয়েছে এবং এসব দুর্নীতিতে বিসিবির যে উচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা রয়েছেন এবং তাদের কার কতটুকু দায় আছে, কে পরোক্ষভাবে জড়িত এবং কে প্রত্যক্ষভাবে জড়িত, সেই তাদের দায় চিহ্নিত করে তারা কমিশনে একটি প্রতিবেদন পেশ করবেন। সেই কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে তারা বলছেন যে তারা কমিশন যদি অনুমোদন দেয়, সে ভিত্তিতে তারা অনুসন্ধান এবং আইনগত যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার দিকে দুর্নীতি দমন কমিশন যাবে। জুয়েল, একদম পরিষ্কার। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আদিত্য আরাফাত আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।